কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম, অদ্ভুত মামলা, নজিরবিহীন কারসাজি, বাদী, পুলিশ, কর্তৃপক্ষ, ত্রিমুখী চাপে পিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে মামলা অব্যাহতি দেওয়া বা প্রত্যাহারের সুযোগ আছে আইনে। তদন্ত পর্যায়ে থাকা একটি মামলা যদি হয়রানিমূলক মনে হয় তবে রাষ্ট্র মামলাটি প্রত্যাহার করতে পারে, জানিয়েছেন আইনজীবী অমিত দাশগুপ্ত। ফৌজদারি কার্যবিধি 250 ধারায় মিথ্যা অভিযোগের শাস্তি বিধান আছে। বিদ্যুৎস্পৃষ্টে মৃতকে জুলাই শহীদ বানিয়ে মামলা সাংবাদিকদের বিরুদ্ধে। কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার আরেকটি শিরোনাম, 3 ধাপে পে স্কেল কার্যকর নিয়ে বিভক্তি। 1 জুলাই থেকে প্রথম ধাপের বাস্তবায়ন শুরু। প্রথম ধাপে নতুন কাঠামোর মূল বেতনের 50% কার্যকর। মূল্যস্ফীতির ভয়ে এক ধাপে করার পক্ষে এক গ্রুপ। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার শিরোনাম, সঞ্চয়পত্রে অশনি সংকেত, বিনিয়োগে ধস, চাপে সাধারণ মানুষ। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা এবং মানুষের হাতে উদ্বৃত্ত আয় না ফেরার কারণে এই প্রবণতা দ্রুত বদলাবে না, বরং সামনে আরও কিছু সময় সঞ্চয়পত্র ভাঙানোর চাপ অব্যাহত থাকতে পারে। কালের কণ্ঠে আরেকটি শিরোনামে বলা হচ্ছে, দীর্ঘমেয়াদী তাপপ্রবাহে কৃষিতে বিরূপ প্রভাবের আশঙ্কা। চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে এল নিনোর প্রভাব পড়তে পারে, বৃষ্টি কমতে পারে এবং রেকর্ড তাপমাত্রার সংখ্যা। এল নিনোর প্রভাবে জলবায়ু ঝুঁকি আরও বাড়বে। সমকালের প্রধান শিরোনাম, বিরোধী দলের আসনে নারী এমপিরা উন্নয়ন তদারকি করবেন। শীঘ্রই আসন নির্দিষ্ট করা হবে, দেবেন ডিও লেটারও। বিরোধী জোট বলছে গণতন্ত্র হরণের চেষ্টা। বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে সমকালের আরেকটি শিরোনাম, প্রাপ্তবয়স্কের মধ্যেও হাম ছড়াচ্ছে, মিলছে মৃত্যুর খবরও। 150-এর বেশি প্রাপ্তবয়স্ক হাসপাতালে চিকিৎসাধীন। সমকালের আরেকটি শিরোনাম, উপাচার্য নিয়োগে দলীয় পরিচয়ে গুরুত্ব পাচ্ছে। সমাজ কল্যাণ ও মার্কেটিংয়ের অধ্যাপক, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গবেষণা জালিয়াতির অভিযোগে থাকা শিক্ষক ও উপাচার্য। 19 জনকে ডিঙিয়ে বুয়েটে ভিসি। কোরবানির পশু নিয়ে সমকাল শেষ পৃষ্ঠায় শিরোনাম করেছে, চোরা কারবারিরা সক্রিয়, খামারিরা চাপে। কম দামের কারণে ভারতীয় গরুর দিকে ঝুঁকছেন ব্যাপারীরা। খামারে রেখে পশুর চিহ্ন মুছে দেশীয় পশু হিসেবে বিক্রির অভিযোগ। প্রথম আলোর আজকের শিরোনাম, সবাই চেয়েছিল বিলুপ্তি, তবু বহাল থাকছে র্যাব। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় র্যাব বিলুপ্তির দাবি উঠে। র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। সংবাদ সম্মেলন করে র্যাবের বিলুপ্তি চেয়েছিল বিএনপিও। সংস্কার করে যেতে পারেনি অন্তর্বর্তী সরকার। আইনে র্যাব সদস্যদের দায়মুক্তি ধারাও বাদ দেওয়া হয়নি। প্রথম আলোর এক কলামের শিরোনাম, হামের তথ্যে গরমিল। প্রতিবেদনে বলা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো হামের তথ্যে গরমিল দেখা গেছে। সোমবার সহ একাধিক দিনে ভুল তথ্য ঠিক করারও নজির আছে। প্রথম আলোর শেষ পৃষ্ঠার আরেকটি খবর, স্কুল পড়ুয়া 2 মেয়েকে নিয়ে টিসিবির পণ্য কিনতে লাইনে মা। যুগান্তরের আজকের প্রধান শিরোনাম, বরাদ্দের সঙ্গে খরচের ফারাক আকাশ পাতাল। পুলিশের সিস্টেমেই দুর্নীতি, লাশ ব্যবস্থাপনায় কোনো বরাদ্দ নেই, ব্যক্তিগত টাকায় ব্যবস্থাপনা করতে হয়। অধিকাংশ থানায় টহল টিমের পর্যাপ্ত গাড়ি নেই, পুলিশকেই তা ম্যানেজ করতে হয়। মাঠ পর্যায়ে তদন্তকারী কর্মকর্তারা সোর্স মানির কোনো টাকা পান না। যুগান্তরের আরেকটি খবর, অভিজাত এলাকার বাসিন্দারা আসছেন কর নজরদারিতে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে। আইনের খসড়া তৈরিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 16 সদস্যের কমিটি। শুধু বিসিএস নাকি সব কর্মচারীর জন্য তা এখনও চূড়ান্ত নয়। সরকারি চাকরি আইনে নতুন করে হাত দিতে হতে পারে। স্বাধীনতার আগে সিএসপি কর্মকর্তাদের জন্য এমন আইন ছিল। আজকের পত্রিকার আরেকটি খবর, রাইড শেয়ারিংয়ে ভাড়া ঠিক করার সুযোগ হারালো যাত্রী। বিআরটিএ এর সিদ্ধান্ত, সিএনজি এবং নন এসি কার সার্ভিস বন্ধ। সার্ভিস প্রোভাইডারের কমিশন সর্বোচ্চ 15%। অ্যাপ মনিটরিং করবে বিআরটিএ। পারিবারিক সহিংসতা নিয়ে আজকের পত্রিকার আরেকটি শিরোনাম, মেনে নিতে নিতে মরছে নারী। গত 5 বছরে পারিবারিক সহিংসতায় নিহত 1565 জন নারী। 5 বছরে স্বামীর হাতে খুন 1034 নারী। গত 4 মাসে 56 জন। 5 বছরে পরিবারের হাতে খুন হয়েছেন 258 জন, আর চলতি বছরে 21 জন। মানবাধিকার কর্মীদের মতে বাস্তবে
পারিবারিক সহিংসতা আরও বেশি। আজকের পত্রিকার শেষ পৃষ্ঠার শিরোনাম, যক্ষ্মা পোলিওর টিকা নেই, দিশেহারা অভিভাবক। বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান শিরোনাম, জুয়ায় নিঃস্ব দেশ, মোবাইলের পর্দায় ছড়িয়ে পড়ছে নীরব মহামারী, দেশ জুড়ে সক্রিয় আন্তর্জাতিক বেটিং অ্যাপ ও স্থানীয় এজেন্ট চক্র, বিকাশ নগদে কোটি কোটি টাকার লেনদেন, বিদেশে পাচারের অভিযোগ, স্কুল শিক্ষার্থী থেকে শ্রমিক ব্যবসায়ী আসক্ত সবাই, জুয়ার নেশায় বাড়ছে ঋণ, আত্মহত্যা, খুন আর পারিবারিক ভাঙন।